বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, যারা বলে বিএনপি নির্বাচন চায়, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র উত্তরণের পদ্ধতিই হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়। শনিবার ৩১ মে সন্ধ্যায় নরসিংদী ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। ডাক্তার আব্দুল মঈন খান আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। যদি সেই নির্বাচনে বিএনপি জয়ী নাও হয়, অন্য দল জয়ী হলেও আমরা তাদেরকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল, তার বিপরীতে শহীদ জিয়াউর রহমান দেশের জন্য স্থিতিশীলতা ও দিক নির্দেশনা এনেছিলেন। ওআইসি সম্মেলনে তার নেতৃত্বে ও গ্রহণযোগ্যতায় যে আন্তর্জাতিক স্বীকৃতি ছিল, তা জাতির জন্য গর্বের বিষয়। তিনি বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি থেকে একটি অর্থনৈতিক সম্ভাবনাময় দেশে পরিণত করেছিলেন। পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিস ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নেসার খান, সদস্য সচিব বখতিয়ার, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফ হোসেন প্রমুখ।